জীবন বীমার নামটা শুনলে অনেকের কাছে বেশ জটিল একটা ব্যাপার মনে হয়, তাই না? তো আজ আমরা টাটা এআই সম্পূর্ণ রক্ষা সুপ্রিম প্ল্যানটাকে একদম সহজ করে ভেঙে দেখব আর জানব কিভাবে এটা দিয়ে নিজের জন্য একটা মজবুত আর্থিক সুরক্ষার ব্লুপ্রিন্ট বা নকশা তৈরি করা যেতে পারে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এই কথাটা তো আসলে আমাদের সবার মনের কথা, ঠিক না? প্রিয়জনদের জন্য একটা সুরক্ষিত ভবিষ্যৎ, এই চিন্তা থেকেই তো আমরা বীমার কথা ভাবি। আর এই প্ল্যানটার আসল উদ্দেশ্যই হলো সেই সুরক্ষার জন্য একটা শক্তপোক্ত ভিত্তি বা ফাউন্ডেশন তৈরি করা। আচ্ছা, এই পুরো ব্লুপ্রিন্টটা বুঝতে হলে আমাদের 5টা ধাপ পেরিয়ে যেতে হবে। মানে প্রথমে আমরা দেখব এর একদম মূল ভিত্তিটা কি, তারপর জানব সুরক্ষার জন্য কি কি আলাদা পথ আছে, এরপরে দেখব এই সুরক্ষাটা সময়ের সাথে সাথে কীভাবে বাড়তে পারে, আবার কঠিন সময় কি কি সুবিধা পাওয়া যায়, আর একদম শেষে পলিসির মেয়াদ ফুরোলে কি হয় সেটাও জেনে নেব। তাহলে প্রশ্ন হলো, এই প্ল্যানটা ঠিক কী জিনিস? দেখুন, খুব সহজ করে বললে এটা এমন একটা জীবন বীমা যেটা রিটার্ন কিন্তু শেয়ার বাজারের ওঠানামার উপর একদমই নির্ভর করে না। তার মানে কি? তার মানে হলো শুরুতেই পরিষ্কার করে জানা থাকে যে কি কি সুবিধা পাওয়া যাবে। এর মূল উদ্দেশ্যটাই হচ্ছে আর্থিক সুরক্ষা দেওয়া, আর তার সাথে সাথে নিজের প্রয়োজন মতো প্ল্যানটাকে সাজিয়ে নেওয়ার একটা দারুণ স্বাধীনতা দেওয়া। এই প্ল্যানটার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটাই হলো এর ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা। যেমন ধরুন, কেউ যদি চান তো ১০০ বছর বয়স পর্যন্ত কভারেজ নিতে পারবেন। আবার টাকাটা কিভাবে পাওয়া যাবে সে পদ্ধতিও কিন্তু নিজের মতো করে বেছে নেওয়া যায়। মানে একবারে পুরো টাকা, বা ধরুন প্রতি মাসে একটা আয়ের মতো করে। এর সাথে তো কঠিন সময়ের জন্য কিছু ইনবিল্ট সুবিধাও আছে। আর হ্যাঁ, মহিলাদের জন্য প্রিমিয়ামে বিশেষ ছাড়ের ব্যবস্থাও রাখা হয়েছে। ওকে, এবার আসা যাক এই ব্লুপ্রিন্টের সবচেয়ে জরুরি ধাপে। দেখুন, এই প্ল্যানে সুরক্ষার জন্য মোট 4টে আলাদা পথ আছে, আর একদম শুরুতেই এর মধ্যে থেকে যে কোনো একটাকে বেছে নিতে হয়। আর মনে রাখতে হবে, এই সিদ্ধান্তটাই কিন্তু আপনার পুরো আর্থিক সুরক্ষার ভিত্তিটা গড়ে দেবে। এখানে সবচেয়ে জরুরি কথাটা কি জানেন? এই যে 4টে পথের কথা বললাম, তার মধ্যে একটাকে পলিসি শুরু করার সময়েই কিন্তু বেছে নিতে হবে। আর এই সিদ্ধান্তটা এটা কিন্তু পরে আর বদলানো যাবে না। তাই চলুন এই 4টে অপশনকে একটু ভালো করে বুঝে নিই। এই 4টে পথের মধ্যে তফাৎটা কিন্তু বেশ পরিষ্কার। যেমন লাইফ অপশন, এটা হলো একদম পিওর প্রোটেকশন, মানে কম প্রিমিয়ামে বেশি কভারেজ, কিন্তু পলিসির মেয়াদ শেষে কিচ্ছু ফেরত আসবে না। এরপর আছে লাইফ প্লাস। এখানে আবার মেয়াদ শেষে জমা দেওয়া প্রিমিয়ামের 105% ফেরত পাওয়ার সুযোগ আছে। 3 নম্বরে লাইফ ইনকাম, যেটা বিশেষ করে অবসরের পর একটা নিয়মিত আয়ের ব্যবস্থা করে। আর সব শেষে ক্রেডিট প্রোটেক্ট, এটা মূলত লোন বা মর্টগেজের সুরক্ষার জন্য, মানে যাতে পরিবারের ওপর কোনো ঋণের বোঝা এসে না পড়ে। আচ্ছা, এতক্ষণ তো আমরা ভিত্তিটা নিয়ে কথা বললাম। এবার দেখব কিভাবে এই সুরক্ষার ব্লুপ্রিন্টটা কিন্তু একদম স্থির বা ফিক্সড নয়, বরং সময়ের সাথে সাথে এটাকে আরও মজবুত করে তোলা যায়। মানে জীবনের চাহিদা যখন বদলায় তখন সুরক্ষাও বাড়ানোর সুযোগ থাকে। প্রশ্নটা কিন্তু খুবই স্বাভাবিক, তাই না? ভাবুন তো, আজ যে পরিমাণ কভারেজ যথেষ্ট মনে হচ্ছে, 10 বছর পর কি সেটাই যথেষ্ট থাকবে? নাও থাকতে পারে। তো এই প্ল্যানে কিন্তু সেই সমস্যার সমাধানেরও ব্যবস্থা রাখা আছে। কভারেজ বানানোর জন্য এখানে দুটো দারুণ উপায় আছে, তবে এটা শুধু লাইফ আর লাইফ প্লাস অপশনের সাথেই পাওয়া যায়। প্রথমটা হলো লাইফ স্টেজ অপশন, মানে বিয়ে বা সন্তান জন্মের মতো জীবনের বিশেষ কোনো মুহূর্তে কভারেজটা বাড়িয়ে নেওয়া যায়। আর দ্বিতীয়টা হলো টপ আপ অপশন। এটা আরও মজার। এখানে প্রতি বছর মোট বীমার পরিমাণ বা কভারেজটা 5% করে অটোমেটিক্যালি বাড়তে থাকে। সোজা কথায়, একটা হলো জীবনের ঘটনার উপর নির্ভরশীল, আর অন্যটা একদম অটোমেটিক। যে কোনো ভালো ব্লুপ্রিন্টে কিন্তু সবসময়ই ইমার্জেন্সি বা আপৎকালীন পরিস্থিতির জন্য কিছু সেফটি ফিচার্স থাকে, তাই না? তো এই প্ল্যানেও ঠিক সেরকমই কিছু ইনবিল্ট সুবিধা আছে, যা জীবনের কঠিন আর অপ্রত্যাশিত সময় অনেকটা সাপোর্ট দেয়। আচ্ছা, পরের সুবিধাটা বোঝার আগে টার্মিনাল ইলনেস, এই কথাটা একটু বুঝে নিতে হবে। এর মানেটা কি? সহজ কথায়, এটা এমন একটা মারাত্মক এবং নিরাময় অযোগ্য শারীরিক অবস্থা যখন ডাক্তাররা নিশ্চিত করে বলেন যে আগামী 6 মাসের মধ্যে রোগীর বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ। এখন ধরুন, যদি কারোর এই টার্মিনাল ইলনেস ধরা পড়ে,
তখন এই প্ল্যানের একটা বিশেষ ফিচারের মাধ্যমে মোট বীমা রাশির 50% অগ্রিম বা অ্যাডভান্স দিয়ে দেওয়া হয়। বুঝতেই পারছেন, ওই কঠিন সময় চিকিৎসার খরচ বা অন্যান্য জরুরি প্রয়োজন মেটানোর জন্য এটা কত বড় একটা সাহায্য হতে পারে। এই বিশেষ সুবিধাটার নাম হল পেয়ার অ্যাক্সেলারেটর বেনিফিট। আচ্ছা, এটা কাজ করে কিভাবে? কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত, এটা কিন্তু কোনো এক্সট্রা টাকা নয়। এটা আসলে মৃত্যুর পর যে টাকাটা পাওয়া যেত তারই একটা অংশ আগে দিয়ে দেওয়া। দ্বিতীয়ত, এই টাকাটা পাওয়ার পরেও কিন্তু পলিসিটা আগের মতোই চালু থাকে আর প্রিমিয়ামও দিয়ে যেতে হয়। আর টাকার পরিমাণটা নির্ভর করে কোন প্ল্যান অপশনটা বাছা হয়েছে তার ওপর। তো আমরা আমাদের ব্লু প্রিন্টের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখন দুটো প্রশ্ন। এক, যদি পলিসির মেয়াদ শেষ হয়ে যায় আর বীমাকৃত ব্যক্তি সুস্থভাবে বেঁচে থাকেন তাহলে কি হবে? আর দুই, যদি তার মধ্যে মৃত্যু হয় তাহলে নমিনি টাকাটা কিভাবে পাবেন? চলুন এই দুটো বিষয় এবার দেখে নেওয়া যাক। এখানে কিন্তু একটা খুব বড় পার্থক্য আছে, যেটা মনে রাখাটা খুবই জরুরি। ওই যে 4টে অপশন ছিল, তার মধ্যে শুধুমাত্র লাইফ প্লাস অপশনের ক্ষেত্রেই কিন্তু মেয়াদ শেষে টাকা ফেরত পাওয়া যায়। আর সেই টাকার পরিমাণটা কত? মোট জমা দেয়া প্রিমিয়ামের 105%। বাকি যে 3টে অপশন আছে, লাইফ, লাইফ ইনকাম আর ক্রেডিট প্রোটেক্ট, সেগুলোর ক্ষেত্রে মেয়াদ শেষে কোনো টাকা ফেরত আসে না, পলিসিটা ওখানেই শেষ হয়ে যায়। ব্লুপ্রিন্টের একদম শেষ কাস্টমাইজেশনটা হলো ডেথ বেনিফিটের টাকাটা কিভাবে দেয়া হবে সেটা ঠিক করা। এখানেও অপশন আছে। নমিনি চাইলে একবারে পুরো টাকাটা নিতে পারেন, অথবা 60 মাস পর্যন্ত মানে 5 বছর ধরে একটা মাসিক আয়ের মতো করে নিতে পারেন। আবার এই দুটো পদ্ধতির একটা মিক্স অ্যান্ড ম্যাচও করা যায়। তবে হ্যাঁ, এই পছন্দটা কিন্তু পলিসি কেনার সময়েই করে ফেলতে হয়। সুতরাং পুরোটা মিলিয়ে দেখলে আমরা কি বুঝলাম? এই যে সম্পূর্ণ রক্ষা সুপ্রিম প্ল্যান, এটা আসলে 3টে মূল স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। 1, নিজের প্রয়োজন অনুযায়ী বেছে নেওয়ার স্বাধীনতা। 2, সময়ের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার ফ্লেক্সিবিলিটি। আর 3, কঠিন সময়ে সম্পূর্ণ সুরক্ষা। তাহলে চলুন এক নজরে মূল পয়েন্টগুলো আরেকবার ঝালিয়ে নিই। প্রথমত, নিজের প্রধান লক্ষ্যের ওপর ভিত্তি করে 4টে পথের মধ্যে থেকে একটা বেছে নিতে হবে। দ্বিতীয়ত, দরকার পড়লে লাইফ স্টেজ বা টপ আপ অপশন ব্যবহার করে কভারেজ বাড়ানো সম্ভব। তৃতীয়ত, টার্মিনাল ইলনেসের মতো কঠিন সময়ে পেয়ার অ্যাক্সেলারেটর বেনিফিট একটা বিরাট সাপোর্ট। আর অবশ্যই মনে রাখতে হবে যে শুধুমাত্র লাইফ প্লাস অপশনেই কিন্তু ম্যাচুরিটিতে টাকা ফেরত পাওয়া যায়। আর সবশেষে নমিনির প্রয়োজন অনুযায়ী পে আউটের ধরনটাকেও কাস্টমাইজ করা যায়। তো আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। এই যে এতগুলো পথ আর সুবিধার কথা আমরা জানলাম, এর মধ্যে কোন সুরক্ষার ব্লুপ্রিন্টটা ভবিষ্যতের জন্য সবচেয়ে সঠিক বলে মনে হচ্ছে? উত্তরটা কিন্তু শেষ পর্যন্ত যার যার ব্যক্তিগত প্রয়োজন আর লক্ষ্যের মধ্যেই লুকিয়ে আছে।